নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু স্বপ্নাজ ইচ্ছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা এই কদিনের থেকে একটু অন্যরকম হবে। এই কদিন তো আপনাদের আমি একদম বোর করে দিয়েছিলাম সমস্ত রাস্তাঘাট, জল, মাঠ, গাড়ি ঘোড়া দেখিয়ে। তাই ভাবছি আজকে একটু অন্যরকম ব্লগ আপনারা দেখবেন। এই বাড়ির রান্নাবান্না সমস্ত কাজকর্ম, আশা করছি আপনারা সবাই কিন্তু আমার সাথে শেষ অবধি থাকবেন। তো চলুন, দেখলেন তো সকালে ঘুম থেকে উঠেই যদি দরজাটা খুলে বাইরে না যাই তাহলে আমার মনটা একদম শান্তি হয় না। তো বাইরে থেকে গিয়েই করলাটা উঠিয়ে নিলাম, পেকে গেছে। তো ভাবলাম উঠিয়ে নিই আর এর দানাগুলো রেখে দেবো সামনের বছরের জন্য। তো যাই হোক, টুকটাক কাজ করে কিচেনে চলে এসেছি। শ্রেয়ার জন্য টিফিন বানাবো। ও বললো আজকে ব্রেড নিয়ে যাব। তাই আমি বললাম ঠিক আছে, একটু আজকে অন্যরকম করে ব্রেডটা বানিয়ে দিই। তো এখানে দেখুন বড় 1 টেবিল চামচ টমেটো সস নিয়েছি, তার সাথে সাথে আর 1 টেবিল চামচ আমি চিলি সসও নিয়েছি। আর ছোট্ট এক টুকরো মানে 1 কিউব চিজ ছিল, সেটাকে গ্রেট করে নিলাম। তার সাথে 1.5 চামচের মতো মেয়োনিজ নিয়েছি। আর এখানে একটুখানি মিক্স হার্ব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর তার সাথে সাথে একটু পেরি পেরি মশলাও আমি এখানে দিয়ে দেবো। ওই 4 চামচের মানে 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তবে এটা কোয়ান্টিটির ওপরে নির্ভর করে, কতটা এখানে সস ফস সব মিলে কতটা কোয়ান্টিটি হচ্ছে তার উপরে আপনি দিয়ে দেবেন, মানে বুঝে সুঝে। আর এখানে দেখুন একটুখানি না গোলমরিচকে ক্রাশ করে দিয়ে দিলাম। এখানে কিন্তু চিলি ফ্লেক্স থাকলে সব থেকে খুব সুন্দর হয়, আর চিলি ফ্লেক্স না থাকলেও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, কিংবা কোনো বাচ্চা যদি কাঁচা লঙ্কা কুচি খেতে ভালোবাসে তো সেটাও দিলে ভালো হয়। কিন্তু আমার এখানে চিলি ফ্লেক্স নেই বলে আমি আর কোনো অপশানে গেলাম না, শুধু একটুখানি গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম। তাতে গোলমরিচের ফ্লেভারটাও ভালো লাগে ওর, আর তার সাথে সাথে গোলমরিচের যে হালকা ঝালটা হয় না সেটাও খেতে পারে। সে অত একটা ঝাল খেতে ভালোবাসে না, তাই আমি আর লঙ্কার গুঁড়ো টুড়োর দিকে গেলাম না। যাই হোক, ওটা মিক্স করে রেখে তার আগেই কিন্তু এদিকে আমি 4 পিস ব্রেড সেঁকতে দিয়েছিলাম। তো হালকা 2 পিঠ শাঁকা হয়ে গেলে, সব থেকে কম যে পিঠটা শাঁকা হয়েছে সেই পিঠেই কিন্তু আমি যে মিক্সচারটা বানিয়েছি সেটাকে সুন্দর করে চারিদিকে স্প্রেড করে দেব। তবে হ্যাঁ, আপনাদের ঘরে যদি ম্যাগি মশলা থাকে না, তাহলে কিন্তু 1 চামচ ম্যাগি মশলাও, মানে 1 চামচ না, ওই স্বাদ অনুযায়ী ম্যাগি মশলা এর ভিতরে দিয়ে দিতে পারেন। তাতে কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগে, কারণ বাচ্চারা ম্যাগি মশলার ফ্লেভারটা খুব পছন্দ করে। তার সাথে সাথে যদি একটুখানি গাজর গ্রেট করে দিতে পারেন, কিংবা ক্যাপসিকাম একদম মিহি করে কুচিয়ে কিংবা গ্রেটারে গ্রেট করে দিতে পারেন, আর তার সাথে একটুখানি পেঁয়াজ কুচি এর সাথে মিশিয়ে নিলে মানে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তবে হ্যাঁ, আমার ঘরে এখন না ক্যাপসিকাম আছে না গাজর আছে, তাই আমি ওই সবজির দিকে আর গেলাম না। আর কাঁচা পেঁয়াজের স্মেলটা না খুব একটা শ্রেয়া পছন্দ করে না, তাই পেঁয়াজটাও আর দিলাম না। এইভাবে একদম সিম্পলভাবে বানিয়ে নিলাম। তো দেখুন, স্প্রেড করে দেওয়ার পরে না আমি 2টো ব্রেড উপরে দিয়ে, আমি না এখানে বাটার দিলাম না, অল্প একটুখানি ঘি দিয়ে আর এটাকে আমি সেঁকে নিচ্ছি। এই পিঠটাও একটু দিয়ে দেবো, দিয়ে একটুখানি মানে বেশ লালচে লালচে কালার ধরে আসলে কিন্তু আমি এটাকে একটুখানি উল্টে দেবো। তারপরে দেখুন এই পিঠটা যখন পাল্টে নিয়েছি, তারপরে এই পিঠেও একটুখানি হালকা করে আমি ঘি লাগিয়ে দিচ্ছি। তবে এতে বাটারটা খুব ভালো যায়, ঘিও ভালো যায়। শ্রেয়ার এই দুটোতে কোনো কিছু মানে ব্যাপার হয় না, ও ঘি দিই আর বাটার দিই সেটা ওর কাছে কোনো ব্যাপার না। ওই জন্য আমি আর মানে বাটার দিলাম না, একটুখানি ঘি দিয়ে করলাম যাতে ফ্লেভারটা একটু অন্যরকম হবে। তো দেখুন আবার একটুখানি পাল্টে দিলাম, দিয়ে বেশ একটা লালচে কালার ধরে এসছে পিঠে। আর এখন কিন্তু আমি একটুখানি আমাদের দেশি কায়দায় স্যান্ডউইচ বানাবার চেষ্টা করছি আর কি। এইভাবে একটুখানি স্টিলের থালাটা দিয়ে দিলাম, তারপরে একটু ভারী জিনিস দিতেই না এটা সুন্দর চেপে, আর দেখুন এই পিঠের কালারটাও খুব সুন্দর হয়েছে, লালচে লালচে কালার। আর একটুখানি ভেজে নেব, নিয়ে নাবিয়ে নেব। আমার না খুব ইচ্ছা একটা স্যান্ডউইচ মেকার কেনার, মানে শ্রেয়ারা তো স্কুলে যায়, তো ওরা তো খায় সব সময়। তো ভাবছি একটা স্যান্ডউইচ মেকার নেব। তো যাক, যতদিন না স্যান্ডউইচ মেকার আনতে পারছি ততদিন এইভাবেই চালাতে হবে। তো আমি এটাকে না এখন একটুখানি পিস করে দিলাম, ওইটা একটুখানি লম্বায় দিলাম, ভাবলাম এটা একটুখানি কোনাকুনি করে দিই। আর আমি বলেছিলাম যে ব্রেডগুলো ছোটো, তো তার জন্য বলেছিলাম যে 3টে করে দিই, কারণ স্কুলে তো সবাই আবার শেয়ারিং করে খায়। বললো না মাম্মি, 2টোই করে দাও, এতেই হয়ে যাবে। তারপরে এটা ব্রাউন ব্রেড দিয়েও কিন্তু খুব সুন্দর হয়।
তো আমি এখন একটুখানি টিফিনটা প্যাক করে দেবো। স্যান্ডউইচের সাথে ভাবলাম একটু খেজুর দিয়ে দিই। প্রথমে ভেবেছিলাম একটু ড্রাই ফ্রুট দেবো, তারপরে ভাবলাম না, সেই খেজুরের প্যাকেটটা আমি যে কিনে রেখে গেছি, মজুমদার নিজেও খায়নি, শ্রেয়াকেও দেয়নি, ওইভাবেই ফ্রিজে পড়ে আছে। তো ভাবলাম এটাকে এখন আমাকেই উদ্ধার করতে হবে। আর ঘরে তো এখন ফল নেই কোনো কিছু, মানে এখন ঘরে অনেক কিছুই নেই। এখন আবার নতুন করে একটা লিস্ট বানাতে হবে, তারপরে সমস্ত কিছু আনলে তবে ঘর ভরবে। তো যাই হোক, এখন যেমন যা আছে সেইভাবেই সংসারটা চালাচ্ছি আর কি। সময় করে একটা লিস্ট বানিয়ে জিনিসগুলো নিয়ে আসতে হবে। তো এখন দেখুন একটুখানি ছাতু গুলছি। শ্রেয়া সকালে বেশিরভাগ দিনেই ছাতু খেয়ে যায়। এমন খুব কম দিন হয় যে আমি হয়তো জোর করে একটুখানি ভাত খাইয়ে দিলাম তো খেয়ে যায়। আর ছাতুর সঙ্গে কিন্তু আমি অন্য কিছু দেওয়ার সাহস পাই না, কারণ যদি একটুখানি চিনি বেশি হয়ে যায় তবে খেতে চাইবে না, একটু লবণ বেশি হলে তবু খেতে চাইবে না। তো তার জন্য আমি সকালে একটুখানি শুধু ওই লবণ দিলে দিই, আর নাইলে চিনি তো দিই না, ওইভাবে গুলে দিই, ওটাই খেয়ে যায়। আচ্ছা, এটা কি আপনারা চিনতে পারছেন না তো? এই দেখুন, নিচটা দেখে চিনতে পেরেছেন? হ্যাঁ, একটু একটু পেরেছেন, তবে এই সাইডটা দেখলে আরও বেশি করে চিনতে পারবেন। এটা হচ্ছে কুমড়ো, এক টুকরো কুমড়ো আছে। ভাবলাম মজুমদারকে সকালবেলা কি করে দিই, ভাজা তো ওকে দেওয়া উচিত না, আর ও খেতেও চায় না। আর প্রত্যেক দিন কী করে দেবো না ভেবে ভেবে একদম মানে পাগল হয়ে যাওয়ার জোগাড়। তো কুমড়োটা ছিল, ভাবলাম আজকে একটু কুমড়োটাকে না পুড়াবো। তার জন্য দেখুন একটু আটা নিয়েছিলাম, সেই আটাকে সুন্দর করে আমি মানে জল দিয়ে একটুখানি নরম নরম করে মেখে নিয়েছি। আর সেটা এখন চারিধারে ভালো করে কুমড়োটাকে কিন্তু ঢেকে দিচ্ছি। নিচটায় আমি দেবো না, চারিধারটা খুব সুন্দর করে একটু মোটা করে ঢেকে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আমি এখন পুড়াতে দেবো। হ্যাঁ, আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, তবে এইভাবে কুমড়ো পুড়িয়ে মেখে খেয়ে দেখবেন কেমন লাগে। কুমড়ো পোড়াতে বা কোনো জিনিসই পোড়াতে তো কোনো কষ্ট নেই। একটুখানি দিয়ে রেখে আপনি কাজ করতে থাকুন, তারপর মাঝে মাঝে এসে একটুখানি এপিট ওপিট উল্টে দিন। তো আমার কাজেই এখন সেই রকম, আমি ওদিকে কাজ করছি আর মাঝে মাঝে এসে এ সাইড ও সাইড একটুখানি করে উল্টে দিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা যখন পোড়াবেন তখন আটার প্রলেপটা না একটুখানি মোটা করে লাগাবেন কিন্তু, তাহলে ভিতরে কুমড়োটা তো মোটা থাকে, একটু পুড়তে সুবিধা হবে। আর বেশিক্ষণ রাখলে ভিতরের কুমড়োটা কিন্তু নষ্ট হবে না, সেইভাবে কিন্তু করবেন। আর দেখুন কুমড়োটা হয়ে গেছে কি না সেটা দেখার জন্য একটা ছুরি কিন্তু আমি একদম ভিতরে এপার ওপার করে দিয়েছি। তো এটা কিন্তু একদম পুরো হয়ে গেছে। আর দেখুন ওপর থেকে আটার এগুলো কিন্তু ধীরে ধীরে মানে বেরিয়ে যাচ্ছে। তবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ছাড়াবেন, কারণ যেহেতু আটা দেওয়া থাকে তো গরম গরম হাত দিলে কিন্তু একদম হাত পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে। তো যাই হোক, এক হাত দিয়ে তো ভালোভাবে আমি ছাড়াতে পারছি না। তো দেখুন ফোনটা রেখে দু হাত দিয়ে এটাকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এতে শুধু যে আটার চারিধারে যে আমি প্রলেপগুলো লাগিয়ে রেখেছিলাম সেইগুলোকে খুলে দিয়েছি। তো খুলে দেওয়ার পরে বেশ হয়ে গেছে, আর কিছুই হয়নি। তারপরে দেখুন এটাকে তো মাখাতে হবে। তো আমি এখানে একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি খুব পাতলা করে, তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পরিমাণ মতো একটু লবণ নিয়েছি, আর একটু 2-1 ফোঁটা কাঁচা সর্ষের তেল নিয়ে নিলাম। নিয়ে এটাকে কিন্তু এখন আমি লবণের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে ডলে ডলে নরম করে নেবো মেখে। তবে হ্যাঁ, এটা মজুমদারের জন্য মাখছি তাই এইভাবে মাখছি। যদি আমার জন্য মাখতাম না, তাহলে আমি একটু সুন্দর করে লঙ্কা ভেজে নিতাম, আর তার সাথে সাথে একটু ধনেপাতা কুচিও দিতাম। কিন্তু মজুমদারের জন্য লঙ্কা ভাজাটা ঠিক নয়, ওর একটু ক্ষতি হতে পারে। তো ওর জন্য লঙ্কা ভাজা তো দিলাম না, কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর হচ্ছে ধনেপাতাও কুমড়োর সঙ্গে খুব একটা পছন্দ করে না। আর এদিকে দেখুন আমি কাঁচা লঙ্কা কুচিগুলো না একধারে বেছে বেছে রেখে দিলাম, কারণ মজুমদার আজকাল দেখছি লঙ্কা একদমই খেতে পারে না। তো মাখার সময় ভাবলাম যে একটুখানি হয়তো বেশি হয়ে যেতে পারে এর ভিতরে থাকলে, তো আলাদা করে রেখে দিয়েছি। যদি মজুমদারের মনে হয় যে একটুখানি লঙ্কার দরকার, তাহলে পাশ থেকে নিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, মজুমদারকে এখন খেতে দিয়ে দেবো, কারণ মজুমদার মার্কেটে যাবে।
কারণ ওই যে একটু আগে বললাম ঘরে সবই বাড়ন্ত, আর আজকে আমি যেতেই পারবো না, কারণ যা ঘরের কাজ, পুরো ঘরটাই তো চারিদিক থেকে নোংরা হয়ে পড়ে আছে, তো সেগুলো করতে তো একটু টাইম লাগবেই। তো মজুমদারকে খেতে বলছিলাম, খেতে দিয়ে যে আজকে কুমড়ো পুড়িয়ে দিয়েছি, কেমন লাগছে? বলছে হ্যাঁ ভালোই লাগছে। কারণ দেখবেন কুমড়ো বয়েল করলে না ওর ভিতরে একটু জলসা জলসা ভাব থাকে, কিন্তু পুড়িয়ে দিলে কিন্তু কুমড়োটা বেশ খেতে লাগে। আপনারা যদি এখনও কোনো কেউ না খেয়ে থাকেন তো অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আর খাওয়ার পরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে জিনিসটা কেমন হলো। তো যাই হোক, আমি এটাই দেখাচ্ছি, দেখুন চারিধারের ঘর, আমি কিন্তু অলরেডি অনেকটা কাজ করে ফেলেছি, ভিতরের ঘরটা একটু পরিষ্কার করে ফেলেছি, আর কিচেনটা তো সকালবেলা কিছুটা পরিষ্কার করে আর টিফিন বানিয়েছি। আর এদিকে দেখুন আলনা থেকে শুরু করে সমস্ত জিনিস কেমনভাবে পড়ে আছে। আর এই কাজটা না আমি কালকে রাত্রেই করে রেখেছি, তো ভিডিওটা করেছিলাম, তা ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করে দিই যে ঘরের অবস্থা কী ছিল, আর তার সাথে সাথে সেইগুলো পরিষ্কার করতে কতটা টাইম লাগলো। অ্যাকচুয়ালি আমি বাড়ি কিন্তু 1 সপ্তাহ হয়ে গেছে চলে এসেছি, তো তারপরে তো আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার ওই যে বাড়িতে বাপের বাড়ির অনেক ভিডিও জমেছিল, তো সেইগুলো ধীরে ধীরে দিচ্ছিলাম, তাই এই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে এই ভিডিওর সাথে এই ভিডিওটা একটু জুড়ে দিই। তো যাই হোক, এখন তো এখানে আমার প্রায় আধা ঘন্টার বেশি টাইম লেগেছে জানেন। পুরো আমার মেশিনটাকে আমি যে একটু সেলাই করতে বসবো সেটাই দেখতে পাচ্ছি না। সেলাই মেশিনটার উপরে চারিধারে একদম জিনিসপত্র ভরে রেখেছে, আর তার সাথে সাথে তো আলনার অবস্থা না, চোখেই দেখা যাচ্ছে না। তো এটা আমি যতক্ষণ না করবো আমার শান্তিই হবে না। আমি কাজ করছিলাম, শ্রেয়া নিজেই বলল মামি তোমার কাজের ভিডিও করে দিই। তো আমি বললাম কর। এবার কাজের ভিডিও করতে করতে না, আর আমি যখন কাজ করছি তো ওকে বকছিলাম যে এই যে তোকে রেখে গেছি আর তুই ঘরগুলোকে এমনভাবে রেখে দিয়েছিস অগুছালো করে। তো বলছে আমি তোমার ভিডিও করছি তারপরেও তুমি আমাকে বকছো। আমি বলছি আচ্ছা ভিডিও করছো বলে কি 7 খুন মাপ? কি বলবো, যদিও না আমি যে মার্চ মাসে গেছিলাম বাড়িতে, বাপরে বাপ, এসে যা অবস্থা দেখেছিলাম, পুরো ঘর দিয়ে গন্ধ বেরিয়ে গেছিলো পচা জিনিসের, আর ঘর এতটাই নোংরা হয়েছিল। কিন্তু তার থেকে এবার একটুখানি বেটার। তো দেখুন এই যে আধা ঘন্টার প্রচেষ্টায় এটাকে একটুখানি সুন্দর বানিয়েছি, জায়গাটা একটু ফাঁকা করেছি। আর মজুমদার তো সকালে খেয়েই মার্কেটে চলে গেছিলো একটুখানি সবজি মাছ এগুলো আনতে, কারণ বললাম ওই যে ঘরে সমস্ত কিছু বাড়ন্ত চলছে আজকাল। তো দেখুন ইলিশ মাছ আনতে গেছিলো, কিন্তু ইলিশ মাছ তো পাইনি, ভালো পাইনি। আমাকে ফোন করেছিল, আমি বললাম যে মাছ পাচ্ছ সেটাই নিয়ে চলে আসো। তো এখানে একটুখানি কাঁকড়া এনেছে আর একটুখানি কাতলা মাছ এনেছে। মজুমদার কিন্তু কখনো কাঁকড়া খায় না, তবুও আমরা পছন্দ করি বলে ও সব সময় নিয়ে আসে। তো এইগুলোই তো ভালোবাসা বলে বলুন। তো যাই হোক, এখানে দেখুন সবজি বাজারও কিছুটা এনেছে, একটা কচু এনেছে বড়, জানি না কচুটা বয়েল হবে কিনা, একটু করলা, একটু কাঁচা কলা নিয়ে এসছে, বেগুন, তার সাথে একটু পেঁপে, একটু কুমড়ো, চালতে, এই বাজারটা করে এনেছে। আর তারপরে না আমি আর কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে দেখুন ওই কচুটা দিয়েই কাঁকড়া রান্না করেছি, আর তার সাথে সাথে এখানে একটুখানি করলা চাকচাক করে ভেজে নিয়েছি, আর তার সাথে আছে হচ্ছে একটুখানি ওই যে চালতে এনেছিল, চালতে দিয়ে সর্ষে বাটা দিয়ে ওই রুই মাছটা করলাম। মজুমদারই বললো করতে, ওর খেতে ইচ্ছা হয়েছে। তো এটাই হচ্ছে আজকের রান্না। তো আমি ভিডিও আর বড় করছি না, এইখানেই শেষ করছি। আজকে একটুখানি ছোট ভিডিও দিলাম। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন।